আমাদের ঈমান আছে না গেছে গা একটু আলোচনা করে একটু পর্যালোচনা করে হিসাব নিকাশ করে একটু দেখা দরকার আছে না নাই? 1 লক্ষ টাকা পকেটে নিয়ে 1 লাখ টাকার একটা ভান্ডিল 1000 টাকার নোটের আপনি পকেটে নিছেন, তারপরে আপনি এখান থেকে যশোর, আপনি এই জিকরগাছা থেকে যশোর রওনা দিছেন, এই কোনো একটা জরুরি কাজে 1 লাখ টাকা নিয়ে রওনা দিছেন। আপনি লোকাল বাসে উঠছেন, ওঠার পরে আপনি যশোর যাচ্ছেন, আপনার পকেটে 1 লাখ টাকা আছে, তাই আপনি অন্য দিনের মতো আজকে কিন্তু লোকাল বাসে উঠেই চোখ বন্ধ কইরা ঘুম দেবেন না। আজকে আপনি সজাগ থাকবেন এবং যেই পকেটে টাকাটা রাখছেন ওই পকেটের উপরে হাতটা দিয়া রাখবেন, মাঝে মাঝে চাপ দিয়াও দেখবেন যে কোনো পকেট মাইর দিল কিনা। যেদিন আপনার পকেটে কোনো টাকা পয়সা নাই, আছে 20, 30, 50 টাকা, ওদিন আপনি ঘুমাবেন নাক ডেকে, অসুবিধা নাই। সেদিন পুরা গাড়িতে পকেট মার 20 জন থাকলে আপনার টেনশন নাই, কিন্তু পকেটে যখন টাকা আছে আপনার সজাগ থাকা উচিত, না হয় কিন্তু টাকা হারিয়ে যাবে। যাদের ঈমান নাই তাদের টেনশন নাই, আমরা যারা ঈমানদার শয়তান ঈমান চুরি করার সম্ভাবনা আছে না? না, সাবধান থাকবেন, নচেত যেই কোনো দিন ঈমান চলে যেতে পারে।